এই দেখ কি ভয়ঙ্কর খবর, করিম চাচার দোকানে নাকি ভেজাল পণ্য বিক্রি হচ্ছে। সবাই শেয়ার দিচ্ছে, আমিও দেই। তুই নিশ্চিত খবরটা আসল তো? আরে এত মানুষ শেয়ার করছে, ভুল হবে নাকি? ফেসবুকে দিছে করিমউদ্দিন নাকি ভেজাল পণ্য বিক্রি করে। আমি তো ভাবতাম মানুষটা ভালো। আরে ভাই, এখনকার দিনে কে ভালো? হ্যাঁ? এই জন্যই তো বলে চুপচাপ যারা থাকে তারাই বেশি চালাক। এখন থেকে ওর নাম ভেজাল করিম। এই দোকান থেকে আর কিচ্ছু কিনবো না। করিম ভাই, কেমন আছেন? ভালো আছি বললে মিথ্যা বলা হবে আপা। মানুষ তো অনেক কিছুই বলে, সব কি সত্যি? আমি সারা জীবন সৎভাবে ব্যবসা করেছি, আজ একটা পোস্ট। এইভাবে লিখলে সবাই চিনবে ভেজাল করিম। এইবার ঠিক আছে, পুরো গ্রাম জানবে। বাবা, তারা বিয়েটা ভেঙে দিল, বলেছে ভেজাল ব্যবসায়ীর মেয়েকে তারা নেবে না। মানুষের বিশ্বাসটা এত সস্তা হয়ে গেল কবে? আমি তো কখনো কাউকে ঠকাইনি। কি হলো, কিছু বলবি? ব্যাংক থেকে ফোন করেছিল। আমার বিদেশ যাওয়ার লোনটা তারা বাতিল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, বাবা, তুমি আমাদের রেখে কোথায় চলে গেলে? আমরা এখন কিভাবে বাঁচবো? বাবা, আমি এখন দাঁড়িয়ে আছি এই গ্রামের এক ছোট্ট দোকানের সামনে, যেখানে একসময় মানুষ ভিড় করত আর আজ সবকিছু নিঃশব্দ। করিমউদ্দিন, যাকে এই গ্রাম ভেজাল করিম নামে চিনতে শুরু করেছিল, তিনি আর বেঁচে নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি পোস্টের কারণ তার বিরুদ্ধে ভেজাল পণ্য বিক্রির অভিযোগ ওঠে, কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে সেই খবরটি সম্পূর্ণ ভুয়া ছিল। একটি মিথ্যা খবর, কিছু অবিবেচিত শেয়ার একটি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর শুধু একজন মানুষ নয়, একটা পরিবারকেও ধ্বংস করে দেয়। সতর্ক হন।